নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম বিকেলবেলা। আমার বেলকনির থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে নিচে বাচ্চারা খেলছে, আর সাইড দিয়ে দেখুন লোকাল ট্রেনের আওয়াজ আপনারা পাচ্ছেন। খুব গরম পড়েছে, কি করব কি খাবো বুঝতে পারছি না। স্কুলও তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, আমার 1:30 নাগাদ ঘরে চলে আসলাম। এখন বিকেল 5:30 বাজে, ভাবছি কি করব। তো মাকে বললাম ফ্রিজে কাঁচা আম আছে, কাঁচা আমগুলো মাখা খাওয়া যায়। আর ভাবলাম একটু তরমুজের একটু শরবত করব, কিন্তু কথা হচ্ছে তরমুজ তো ঘরে নেই। তো প্রথমে এক কাজ করি, আম মাখাটা খেয়ে নিই, তারপরে বাজারে চলে যাই, বাজারে গিয়ে একটা তরমুজ নিয়ে আসি। এত গরম পড়েছে যে তরমুজ ফ্রিজে এনে রাখাই যায় না। তো এত গরমে লোকজন তো বাজারে আসে না, বাজার বসতে বসতে প্রায় 5টা বেজেই যায়, আর রাত 10টা পর্যন্ত বাজার থাকে। তো চলুন কিচেনে যাচ্ছি, মা কি করছে দেখি। যাই কিচেনে গিয়ে দেখি মা কি করছে। আম মাখা তৈরি করার জন্য একটু আম মাখা করবো। বউ বলছে একটু মা আম মাখা করো না, কাঁচা আম তো পাওয়া যায় না, পেয়েছি একটু আম মাখা। বউকে একটু আম মাখা করে দিই। এই তো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গুড় নিয়েছি, এই দিয়ে নুন নিয়েছি। এই দিয়ে মা খুব ভালো আম মাখা করে, এই জন্য আমার কখনো করতে হয় না, সবসময় মাই করে দেয় আর আমি খাই। আম মাখাটা খেয়েই কিন্তু বাজারের উদ্দেশ্যে রওনা হবো। আপনাদেরকে আজকে আমার বাজারে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ভিউটা দেখাবো। বাজারটা ভান্ডুপ ওয়েস্টের বাজার, স্টেশন মার্কেটের বাজারটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। ছোট মোটোই কিন্তু সব পাওয়া যায়। মুম্বাই বাসিন্দাদেরকে বলছি কাইন্ডলি ভিডিওটা যদি দেখে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত গরমও কিচ্ছু খেতে ইচ্ছে করে না, একটু বিকেলবেলা আম মাখা, তারপরে সন্ধ্যার দিকে ধরুন একটু যদি তরমুজের শরবত করা যায় তাহলে তো খুব ভালো। মেয়ে আবার জিদ করছে, ওকে নিয়ে গার্ডেন এরিয়া আছে আমাদের সোসাইটি, ওখানে নিয়ে গিয়ে খেলতে নিয়ে যেতে হবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এটাকে দিয়ে রিলেটেড। প্রথমে আমরা আম মাখা খাবো, তারপরে আমি বাজারে চলে যাব, বাজার থেকে এসে তরমুজের শরবত খেয়ে মেয়েকে নিয়ে পার্কে নিয়ে যাব, আর ওখানে গিয়ে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, আপনারা চিন্তা করেন না। আর আমাদের সোসাইটিটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আমি এতই ব্যস্ত থাকি, স্কুল থেকে ফিরতে ফিরতে আমার 4:30 পৌনে 5টা বেজে যায়। আমি একটা ICSE বোর্ড স্কুলে চাকরি করি, 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটির পরে ঘরে আসতে আসতে 4:30 পৌনে 5টা ভাত খেয়ে, আর তখন আর কি হয় যে সোসাইটিতে একটু বেরোবো এটা ইচ্ছে করে না। ঠাকুমার সাথেই থাকে, ওর স্কুল এখন বন্ধ, আমার স্কুল বন্ধ দেয়নি, হায়ার গ্রেড টিচারদেরকে 10 তারিখের পর থেকে বন্ধ দেবে, সেই জন্য এই কিছুদিন আমার যেতে হচ্ছে। কিন্তু লাকিলি তাড়াতাড়ি চলে আসছি, আজও 1:30টার সময় ছেড়ে দিয়েছে, সেই জন্য একটু সময়ও পেয়েছি। দেখতে দেখতে আমাদেরও মুম্বাই এসে 1 বছর হয়ে যাবে। আমরা এসেছি জুলাই মাসে, তো আমার বর এসেছে জুন মাসে। অগাস্ট 31 জুলাই এসেছিলাম আমরা। ওকে, তুমি কি আম মাখাটা খাবে? আম মাখা খাবে না? আম মাখা খাবে? এই যে করছি তো এখন, এটা খাও, এটা ভালো লাগবে। ছেলের জন্য একটু রেখে দেবো। হ্যাঁ, আমার বড় খেতে খুব ভালোবাসে। ওর তো অফিস থেকে ফিরতে অনেক সময় লাগে, ও ফিরতে ফিরতে কোনো ফিক্স টাইমিং নেই, মোটামুটি 7টা 7:30 বেজে যায়। বাবা ট্রেন দিয়ে যায়, আমার বল লোকাল ট্রেন দিয়ে অফিস যায়, সেটাই আমার মেয়ে বলছে ট্রেন দিয়ে যায়। একদম সামনে আমাদের হলো ভান্ডুপ রেলওয়ে স্টেশন, সোসাইটি থেকে বেরিয়ে 2-3 মিনিট হাঁটলেই আমাদের রেলওয়ে স্টেশন। এত সুন্দর জায়গায় আমাদের সোসাইটিটা, যেখানে রেল বলুন রোড বলুন কানেক্টিভিটি খুবই ভালো। একদম স্টেশনের বাইরে বাস স্টপ আছে, সেখান থেকে আমি স্কুলে চলে যাই। আমার স্কুলও খুবই সামনে, 1.5 কিলোমিটারের মাঝখানেই আমার স্কুল, তো যেতে বেশি সময় লাগে না। আমার মেয়ে, আমি যে স্কুলে পড়াই সেটাতে না, আমার মেয়ে অন্য স্কুলে পড়ে। আমি আরেকদিন ভিডিওতে বলেছিলাম আমার মেয়ে GS শেট্টিতে পড়ে, GS শেট্টি ইন্টারন্যাশনাল স্কুল। আমি ড্যাফোডিলস হাই পাবলিক স্কুলের টিচার। আর
মেয়ের স্কুল টাইমিং আমার টাইমিং আলাদা, এখনো শুরু হয়নি, সামার ব্রেক চলছে, তো দেখা যাক। আর সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন এটা খেয়েই বাজারে চলে যাব। এটা তো ভালোই লাগছে, গুড় দিয়ে মেখেছো তো ভালোই লাগবে খেতে। গুড় দিয়ে মেখেছি। হ্যাঁ, গুড়ের টেস্টটা কিন্তু এরকম করে ভালো লাগে। গুড়ের চাটনিও করা যায়, খুঁড়িয়ে এরকম করে। হ্যাঁ, এটাতে যদি একটু ফোড়ন দিয়ে দেওয়া যায়, বাস কাঁচা তাইলে আমের চাটনি হয়ে যাবে, কাঁচা আমের চাটনি হয়ে যাবে। বাস আর দিও না, না একটু এটা তুমি খেয়ে খাও, তোমার ইচ্ছা। ঠিক আছে। খুব ভালো হয়েছে। লিফটে করে চলে আসছি এখন। বন্ধুরা, এখানে একটা বড় বটগাছ আছে, এই বটগাছের নিচে একটা শিব মন্দির আছে, এটা আমাদের সোসাইটিরই বটগাছ। আর আরেকদিন আপনাদেরকে এই মন্দিরটাতে আমি নিয়ে যাব। এখন যেহেতু বাজারে যাচ্ছি আর মন্দিরের দিকে গেলাম না, এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি, ওইখানে দেখুন কিছু ক্ষেতি দেখতে পারবেন। এটা হলো স্টেশনের পাশের একটা জায়গা, সেই জায়গাতে কিন্তু প্রচুর ক্ষেতি করা হয়, নানান ধরনের শাক সবজি কিন্তু এখানে লাগা, স্পেশালি শাকই লাগানো হয়, লাল শাক বলুন, নোটে শাক বলুন, মূলো শাক বলুন, এইসব শাক এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়, এত ভালো ক্ষেতি করা হয়, তারপরে এটাই বাজারে বিক্রি করা হয়। তো ওই দেখুন, ওই যে আমার মেয়ে ওখানে বসে আছে। এখন আমি সোসাইটি দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে 2 মিনিট হাঁটলেই আমার ভান্ডুপ লোকাল স্টেশন মার্কেট, সাইড দিয়ে কিন্তু এখানে প্রচুর সবজি পাওয়া যায়, সবজি কিনবো। আর সেখানে কিন্তু আপনারা অনেক প্রচুর কাপড়ের দোকানও দেখতে পারবেন, সেটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো। ভান্ডুপ স্টেশন মার্কেটের কাপড়ের দোকান, খুব ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায়, খুব রিজনেবল রেটে। স্টেশনারিজ, অ্যাক্সেসরিজ জিনিস, বাচ্চাদের জুতো, বড়দের জুতো, সব কিছুই পাওয়া যায়, কুর্তি, টপস, স্কার্ট। তো বন্ধুরা চলুন, বাজারের উদ্দেশ্যে আমি বেরিয়ে যাচ্ছি। আর তার 4টা ভাগ আছে, 1 2 3 4, আর প্রত্যেকটা ভাগে ABCD করে উইংস আছে। আমরা 4B302-তে থাকি, আর প্রত্যেকটা বিল্ডিং কিন্তু 20 তলা কিংবা 17 তলা করে। ₹50, 50 साल वो 60, ये 50 वाला, ये कितनी वाला है? 100 वाला 80 वाला। हाँ ना यार, কাপড় দেখতে তরমুজ কিনে নিয়ে আসলাম বন্ধুরা, আর দেখাতে পারিনি ভিডিওটা, সেখানে প্রচুর ভিড় ছিল, যেহেতু লোকাল ট্রেন নেমে মাত্র এসে থেমেছে, এত যাত্রী নেমে এসেছে, ধাক্কা ধাক্কি আমার কাছে সম্ভব হয়নি যে আমি একটু ভিডিও করে দেখাবো। এই তো আমি বিল্ডিংয়ে এন্টার করছি, দেখুন এই রাস্তাটা দিয়ে আগে যাইনি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এরিয়া। তো এই দিক দিয়ে আমি চলে যাচ্ছি, হাতে আমার এই যে তরমুজ। এটা সম্পূর্ণ পার্কিং এরিয়া আমাদের, দেখতে পাচ্ছেন কত বড় জায়গা, সম্পূর্ণটাই পার্কিং এরিয়া, প্রচুর বড় এরিয়া, যেদিকেই চোখ যাবে শুধু গাড়িই গাড়ি দেখতে পাবেন। আমরা 3rd ফ্লোরে থাকি, 3 টিপে দিলাম, আর এই দেখুন আমি সাথে এই তরমুজ। চলুন ভিডিওটা ঘরে গিয়ে কন্টিনিউ করবো। লিফট থেকে নেমে গেলাম, এখন যাচ্ছি, গিয়ে কলিং বেলটা টিপি, মা তো অপেক্ষা করছে। সুরভিতা দরজা খুললো, সুরভিতা দরজাটা খুলে দাও। দেখো আমি তরমুজ নিয়ে এসেছি, দেখেছো? হ্যাঁ, আমি তরমুজ নিয়ে এসেছি। এই যে দেখুন বন্ধুরা,
বৌমা গিয়ে নিয়ে আসছে বাজার থেকে। আমি এভাবে কাটিয়ে এনেছি, না হলে কি হয় কখনো কখনো ওরা দিয়ে দেয় ভিতরটা কাঁচা রয়ে যায়, সেই জন্য ওদেরকে বলেছি পিস করে দিন, না হলে আমি নেবো না। এই দেখুন ভিতরটা কিন্তু একদম পাকা। হ্যাঁ এই যে একদম পাকা। হ্যাঁ হ্যাঁ একদম ভালো। আমার নাতিনও বানাবে শরবত, তো সবকিছুতে সঙ্গে থাকতে হয়। আমার সখী, না হলে আর কি, যদি ওকে সবকিছুতে সঙ্গে না নিলে আর আমরা ভিডিও বানাতে পারবো না। কি করছো? ওয়াও কি সুন্দর, দারুণ তো তোমার শরবতের এই প্রসেসটা। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। এই দেখুন তরমুজের কিন্তু সুন্দর করে কাটা হয়েছে। তুমি সব দানাগুলো ছাড়িয়ে নিয়েছো না? হ্যাঁ ছাড়িয়ে নিয়েছি। ভালোই হয়েছে, নাহলে তো সুরভিতার মুখে পড়লে আবার চিৎকার করবে। ও লেবুও সুন্দর গোল করে কেটে রেখেছো, আর এখানে একটু বিট নুন আর আইস আছে। বন্ধুরা অনেকে সোডা দেয়, আমার ভালো লাগে না। আমি ভাবি এটা ন্যাচারাল ভাবে খাওয়াটাই ভালো, কেননা তরমুজের টেস্টটাই না যেন নষ্ট হয়ে যায়। সে তো সোডা ওয়াটার আমরা কিনে খেতেই পারি, তরমুজের রসটা খাওয়াই উপকারী, সেই জন্য একটু বিট নুন দিয়ে। আপনারা যদি চান চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনিটাও দিচ্ছি না, অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। আর ন্যাচারাল সুইটটা খাওয়াই ভালো, ফলের মধ্যে যথেষ্ট মিষ্টতা আছে, চিনিটা সবসময় খাওয়া উচিত না। এই দেখুন মা সব রেডি করছে, পরে দিয়ে ওর বাবা আসলে আবার বানিয়ে দেওয়া হবে। এখন তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য এখন মা 3 গ্লাসের জন্য প্রিপারেশন করছে। বাহ সুন্দর হয়েছে তো। এখন ছেঁকে নেব। হ্যাঁ দারুণ। সুরভিতারটায় বরফ দেবো না, কারণ ওর ঠান্ডা লেগে যাবে। প্রচুর আইসক্রিম খাচ্ছে, ঠান্ডা লাগবে, পরে তো আবার জ্বর টর চলে আসবে, এই জন্য ওরটাকে একদম প্লেন সিম্পল দেবো। আর ও বিট নুনও খায় না, কালো লবণ দিলে বলবে গন্ধ লাগে, সেই জন্য ওরটা সিম্পল একদম দিয়ে দাও, বাস ওটাই ভালো পাবে ওকে। হ্যাঁ বন্ধুরা আমি এটা ঢেলে নিচ্ছি। আলাদা করে নাও। হ্যাঁ সুরভিতারটা আলাদা করে নিলাম, কারণ ও খাবে না, এর বেশি আর খাবে না। হ্যাঁ তারপরে এখন ও যাবে খেলতে। হ্যাঁ বমি টমি করে দেবে আবার। হ্যাঁ তো এইটুকুই খাক, আমাদেরটাই দিয়ে দাও। বিট নুনটা দিয়ে দিলাম। আচ্ছা আর আইসটা আমি গ্লাসেই দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আমাদেরটা ঢেলে নিই। আমি একটু কমই খাবো, খুব মিষ্টি। হ্যাঁ মা তো সুগার পেশেন্ট, মা ভয়ে ভয়ে খায়। ভয়ে ভয়ে খাই। এইটুকু খাবো আমি আমার নাতিনের মতন। বউকে দেবো এটা। সামান্য আর একটু দিয়ে দাও বিট নুন উপর দিয়ে, আর আইসগুলো অল্প। হ্যাঁ আইস দেবো। তুমিও বেশি আইস খেও না, কারণ তোমারও ঠান্ডা লাগার। ব্যাস হয়ে যাবে। বাও সুরভিতা বসো। চলো তোমার জন্য নিয়ে আসছি, আমার জন্য নিয়ে আসছি। ছোট গ্লাসটা তোমার, এটা তোমার। হ্যাঁ খেয়ে নাও। আর ওইটা আমার আর মায়ের। এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। ইয়াম্মি ইয়াম্মি, খেয়েছো? ওকে সত্যি খুব ভালো হয়েছে, ভীষণ মিষ্টি। ভীষণ মিষ্টি তো বন্ধুরা, ভালো হয়েছে, চিনি দাওনি। আমি এখন খাবো, খেয়ে সুরভিতাকে রেডি করে আমি পার্কে যাব। বন্ধুরা সঙ্গে থাকুন, একটু পার্কের ভিউটা আপনাদেরকে অল্প দেখিয়ে দেব। অন্যদিন আমি পুরো আমাদের বিল্ডিং এর টোরটা করব। দেখুন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব। এই দেখুন সন্ধে হয়ে এসেছে, 7টা বাজে এখন। দেখতে পাচ্ছেন আমাদের সোসাইটিটা, এখানে আমাদের গার্ডেন আছে। সুরভিতা ওখানে গিয়ে খেলবে, ওর ফ্রেন্ডসরা ওর জন্য ওয়েট করছে, খুব এক্সাইটেড খেলার জন্য, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সঙ্গে থাকুন বন্ধুরা, ধন্যবাদ।